একাকিত্ব কতটা যন্ত্রণাদায়ক আর ভয়ানক এই গল্পটা না শুনলে আসলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে মানুষ কতটা একাকিত্ব ভিতর থেকে হলে কতটা যন্ত্রণা পেলে এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আমি তো কখনো কল্পনাও করতে পারি না এরকম একটা সিদ্ধান্তের কথা। আমি কেন, পৃথিবীর কোনো মেয়েই এরকম একটা সিদ্ধান্ত নিতে পারবে না। তো যে আপুর কথা বলছে, আপুটা হচ্ছে ছোটোবেলা থেকেই একা একা ঘুমাতে পারতো না। আন্টি সবসময় ওনার কাছেই থাকতেন। তো সমস্যাটা শুরু হয় হচ্ছে বিয়ের পর থেকে। বিয়ের পর সমস্যাটা হচ্ছে এই কারণে, ভাইয়া নাইট শিফটে জব করতেন, দিনের বেলায় উনি জব করতেন না। আর দিনের বেলার জবে হচ্ছে স্যালারিও কম হতো, সেক্ষেত্রে রাতে উনি জব করতেন। কারণ ভাইয়ার পড়াশোনা রানিং ছিল, এক্সামের সময় ভাইয়ার অফিস থেকে ছুটি চাইলে অফিস ছুটি দিত না, যার কারণে ডে শিফটে জব করলে ভাইয়ার অনেক প্রবলেম হয়ে যাবে। এই জন্য নাইট শিফটের জবটাই ওনার জন্য ঠিক ছিল। তো রাতে এখন একা একা ঘুমাবে কীভাবে আপু? পরে সিদ্ধান্ত হলো আন্টির বাসার কাছে বাসা নেওয়ার জন্য। পরে আন্টির কাছে বাসা নিল। বাসা নেওয়ার পর রাতে আন্টি এসে ঘুমাতে পারতো না, কারণ ওনার হাজব্যান্ড ছিলেন হচ্ছে প্যারালাইজড, যার কারণে আন্টি রাতে এসে ঘুমাতে পারতো না। ওনার যে ছোটো ভাইগুলো ছিল ওরা এসে ঘুমাতো বাসায়, আপু উপরে ঘুমাতো, ছোটো ভাইগুলো নিচে থাকতো। তো এইভাবে আপুর দিন কাটতেছিল। কিন্তু সমস্যা তৈরি হলো হচ্ছে আপু কনসিভ হওয়ার পর। আপুটা কনসিভ হওয়ার পর আন্টির দুই বাসা সামলাতে গিয়ে অনেক বেশি প্রেশার পড়ে যাচ্ছিল আন্টির উপর। এক হচ্ছে প্যারালাইজড হাজব্যান্ড, আবার হচ্ছে অসুস্থ মেয়ে, দুইটা নিয়ে অনেক সমস্যার মধ্যেই যাচ্ছিল বেচারি। এরপর আপুর বেবি হওয়ার কিছুদিনের পরেই হচ্ছে আন্টি মারা যান। মারা যাওয়ার পর তো সমস্যা আরও বেশি তৈরি হলো। এপাশে হচ্ছে আপুর বাবার বাসা কে সামলাবে, আবার আপুদেরকে কে সামলাবে, ছোট্ট বেবি। তো সব মিলিয়ে অনেক বেশি সমস্যার মধ্যে চলে যাচ্ছিল। আপু দিনের বেলায়ও কল্পনা করতো যে আন্টি আসছে, আন্টি ওনার পাশে বসছে, ওনার নাম ধরে ডাকতেছে, ওনার বাচ্চাকে আদর করতেছে। এই করতে করতে আপু প্রায় টানা 3 মাস ঘুমায় না। না ঘুমানোর কারণে আপু মেন্টালি অনেক সিক হয়ে যায়। ডাক্তার দেখে কোনো লাভ হচ্ছিল না। একদিকে ছোট বাচ্চা, অন্যদিকে হচ্ছে বাবার বাসা, প্যারালাইজড বাবা, সব মিলিয়ে অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছিল ওনার জন্য। কারণ ছোট ছোট ভাইগুলো ওরা কীভাবে রান্না করে খাবে একা বাসায়।